দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? দেরি করে ঘুম থেকে উঠলে অসুবিধা তো একটু হবেই। ট্রাফিক জ্যাম বলে একটা কথা আছে না, সঠিক সময়ে যদি পথে না বেরো তাহলে দুর্ভোগ তো পড়াতেই হবে। এতক্ষণ কি করে সামলাই বলেন? বড় তো একটা গাধা। আদা আদা কেন জামাই বাবাজি? এই যে ছেলে ছেলে কানের বেসামাল অবস্থা সামাল দেওয়ার যন্ত্র তো সাথে নেই। গাধাকে আদা বুঝে, আদাকে দাদা বুঝবে, কোনো বাধা মানবে না। ভালো, খুব ভালো। ঢালো? কি ঢালো? আদার রস ঢালতে বলছি আম্মা। আদার রস? তা আদার রস কেন? সকালবেলা খালি পেটে চিরতার পানি খাও। দাঁড়াও, তোমার শ্বশুরের জন্য ভিজেছিলাম, এক্ষুনি এনে দিচ্ছি। শোনো, ধৈর্যই ধর্ম, আত্মনিয়ন্ত্রণ, সংযম। এই সংযমের পরীক্ষায় যদি তুমি জয়ী হও তাহলে তোমাকে ঠেকায় কে? এখন আর আমাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। অবস্থা খুবই গুরুতর। জনগণের বন্ধু যে স্যার চাকরিতে ঢুইকায় বিষয়টা আন্দাজ করবার পারছি। দিন যত যাবে লাগছে স্যার, পুলিশের জনগণের মধ্যে সম্পর্ক বিপদ হয়েছে। সেটা তো হইতেই হবে। দেখো দিনে দিনে লোক বাড়তেছে, সেই সাথে ক্রাইম বাড়তেছে। এখন পুলিশের উচিত সততার সাথে কাজ করা, অসহায় জনগণের পাশে দাঁড়ানো, জনগণের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো। বাড়াই এলামো, আপনি কইছেন বাড়াই এলামো। দরকার হইলে স্যার হাতের মধ্যে প্লাস্টিকের গ্লাস পরে খাড়ায় যাবো, জনবন্ধুরা ইট মারবো আর আমরা ক্যাচ করবো। দৈরা নমুহের আমাকে ইয়া কি করবার লাগছে? ইট মারবো আর ক্যাচ করবো, আর দাঁড়া দাঁড়িয়ে হাসুম আর হাসুম। তুমি কি আমার লোক মস্করা করো? যে না স্যার, মস্করা করুন কেন? পুলিশ জনগণের বন্ধু হয়ে গেছে কখন না, দিলের ভিতর বড় আরাম পাবার লাগছে। এখন পুলিশ ডিল দেখ আর কিল দেখ, হ্যাঁ ঘোরা কিছুই করার পারো না। আরে না 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 না, ঢেল আর কিলের দিকে না। যারা ঢেল কিল মারে তাদের আমরা বরদাস্ত করবো না। সাধারণ অসহায় জনগণের পাশে আমাদের দাঁড়াইতে হবে, ক্রিমিনালের পাশে না। যে স্যার
আরেকটা বিষয়, সন্দেহ। সন্দেহ হচ্ছে পুলিশের সর্বপ্রথম এবং প্রধান অস্ত্র, আর এই অস্ত্রটাকে সবসময় দাঁড় দিয়ে রাখতে হবে। সন্দেহ ওই অস্ত্রে সন্দেহ আছে, সব সময় হুঁশিয়ার থাকি। 5 তলা থেকে গাছতলা পর্যন্ত ব্যাপারটির সন্দেহের হ্যান্ডকাপ লাগাই থুইছি স্যার, যাইবো কেনতে? গুড, এইটাই দরকার। কাজে ফাঁকি দেওয়া আমি একদম পছন্দ করি না। জি স্যার। স্যার আরেকটা কথা কইবার চাইছিলাম। করো। আজকেও কি থানায় থাইকা যাবে না বাসায় যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে? কেন? না মানে ভাবি সাহেবের মেজাজ মর্জি ঠিক আছে কিনা ওইটা জানবার চাইছিলাম আর কি। না রে ভাই, এখন তো বয়স হয়েছে, ছেলে পেলে বড় হয়েছে, আগের মতন ওরকম কলহ করে না ঠিক, কিন্তু তেজ কিন্তু এখনো আছে। এই জন্য তো কইতেছি স্যার, ওই যে নদ নদী আছে না স্যার, নদ নদী সবাই গেলাম এই দাগ দেখা যায়। আর কি জন্য কইলেন স্যার, ওই যে তেজ ঠিক আছে, বউ হইলো গিয়া তেজস্ক্রিয় জিনিস, বিয়ের পরে দারোগার বউ হয়ে জায়গা ওসি, আর ওসির বউ হয়ে জায়গা ডিসি। এই জন্যই তো এই যে এটা কি জানো? সাদা সাদা পতাকা। সাদা পতাকা হয়েছিল সন্ধির প্রতীক। ওই যে বউরা সব ওসিডিসি হয়ে যায় না, সেই জন্য এটা রাখা। আচ্ছা আচ্ছা যাও। এই যে না বাবা, খেয়ে নাও। না না, খেয়ে নাও, ধরো। চোখটা বন্ধ করে গিলে ফেলো, কোনো সমস্যা নাই। আমার বিষয়টা তিতা না, আমি অন্য বিষয়ে কথা বলছি। আরে তিতা তো লাগবে, চিরতন তো তিতার জন্যই খায়। নাও তো খাও। আমার না না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে গিলে ফেলো। বাহ, এই তো, এখন আরাম লাগছে না? গরম লাগছে। মা, ও কানের চশমা না লাগালে তো শুনবো না। ধরেন, লাগান কানে দেন। কি আছে? খালুদার একটা চিঠি পড়ে বসে আরাম করতেছে, তাড়াতাড়ি চলেন উপরে। কেন, কোনো খারাপ খবর নেই? খারাপ হয়েছে, ও খারাপ। তুলে ভাই, আপনি উপরে না পর্দা নিয়ে বাথরুম খালি। কি হয়েছে? সব দোষ ওই বড় ভাই জানে, দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। এবার বুঝো কেন? ছি, এগুলো কি কথা গো? এসব কথা কেউ চিঠিতে লেখে? লিখবে, আরো লিখবে, ন্যাংটো হয়ে লিখবে, টেলিফোনে ন্যাংটো ভাবে কথা আসবে। বোঝনি কথাটা? আরে বড় ভাইজানের তো সমস্ত কোনো ধারণা নেই। কতবার বললাম বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকলে পরে অসুবিধা আছে না, কার কথা কে শোনে? শোনো, বড় ভাইজান কি বলে? বড় ভাইজান বলে মেয়েকে বিয়ে দেবে একটি শিক্ষিত জ্ঞানী পরিবারের সাথে। সেই পাত্রের বাবা মায়ের পরীক্ষা নেবেন তাদের জ্ঞান বিষয়। এই চিন্তা একটা পাগলের মাথা ছাড়া কারো মাথা থেকে আসে? আল্লাহ, আপনি ভাইজানকে পাগল বলছেন? হ্যাঁ বললাম, সারাদিন শুধু জ্ঞান চর্চা, বই আর বই, ঘরটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছেন। আরে এত জ্ঞান চর্চা করছেন, এত জ্ঞান, তবে এটুকু বুঝতে পারছেন না যে মেয়েটা আমার? এই যে দেখেন, আপনি যে এসব কথা বলছেন আমি কিন্তু সব ভাইজানকে বলে দেবো। দাও, বলে দাও না, বলে দাও। আমিও বলে রাখছি, মনীষার বিয়ে আমি দেবই দেব। তো এই কথা ভাইজানের সামনে বলেন না, আপনার বুকের পাটাটা কত বড় একবার দেখান। ওরে দেব দেব, 100 বার দেব। তুমি কি মনে করো আমি এখনো ওনাকে ভয় পাই? এই চিঠি ওনার নাকের ডগায় ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। তা নাকের ডগার কথাটা জেনে কি হচ্ছিল? ভাইজান, ভাইজান এই চিঠি
আমার নাকের ডগায় ছুঁড়ে মারা হয়েছে। কে মেরেছে? নাম ঠিকানা নেই ভাইজান। দেখুন না কি অসভ্য ইতর ভাষায় লিখেছে। দেখি, ইতর কোনো ভাষা নয়, ওটি বাংলা ভাষায় ব্যবহৃত একটি শব্দ। ও ভাইজান, কিছু বুঝতে পারছেন? বুঝলাম। কি? দেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই গেছে, সেন্স কোনো সেন্সই হয় না। তারপর রুচিহীন শব্দের ব্যবহার, আর বানান, একটা বানান যদি ঠিক থাকে। আমার জিজ্ঞাসা তা নয় ভাইজান, আমার জিজ্ঞাসা হচ্ছে স্কাউন্ডারেলটা চিঠিটা কাকে লিখেছে? আপনি আন্দাজ করতে পারছেন? আরে এ আন্দাজ না করার কি আছে? যদি অশালীন, তারপরে এটি একটি প্রেমপত্র, একটি ছেলে একটি মেয়েকে দিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু কোন মেয়েকে দিয়েছে? ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসে তাকেই দিয়েছে। তোমারও তো কিউরিসিটি কেন শুনি? না ভাইজান, বলছিলাম কি, মনীষার বয়সটা বিবেচনা করেন। আর্ট কলেজে পড়ছে, আপনি বললেন ওকে বড় চিত্রশিল্পী বানাবেন। ভাইজান, মেয়েরা বাড়ে লাউয়ের ডগার মতন। আমার বয়স হয়েছে, পুট্টুস করে মরে যেতে পারি। মনীষার বিয়েটা দিয়ে যেতে পারলে। বলছিলাম কি, আপনি যদি পাত্রের বাবা মার ইতিবৃত্ত ঘাটাঘাটি স্থগিত রাখতেন। না মানে অনেক সময় রাষ্ট্রের স্বার্থে কালাকানুন স্থগিত রাখলে জনগণের মঙ্গল হয়, সেই জন্য বলছিলাম। বড় মেয়েকে বিয়ে দিয়ে একটা উল্লুক জামা থেকে ঘরে এনেছো, আরেকটা উল্লুক আনতে চাও, তাহলে এই বাড়িতে উল্লুকের নাচ খুব জমবে। এ ভুল আর হবে না ভাইজান। ওই যে বড় জামাই, ওটা একটা গবেট, খায় বেশি। হ্যাঁ, আমি হিসেব করে দেখেছি ভাইজান, ও মাসে কত খায় জানেন? মাসে 1472 টাকা 60 পয়সা। ও বছরে কত খায় জানেন? 17,638 টাকা। 10 বছরে 1,72,644 টাকা। আর 20 বছরে ভাইজান। স্টপ ইট ভাইজান, এসব মানুষ হিসাবে লিখে রাখে? হ্যাঁ, স্টুপিড, তুমি লিখে রাখো। রাখতে হয় ভাইজান, আপনার জন্য এটিকে ছেটিয়ে বিদায় করতে পারছি না। আপনি যদি শুধু একটু ইঙ্গিত করেন না, তাহলে আজই ওকে আমি ছেটিয়ে বিদায় করে দেবো। বাপজান তোমাকে আর কোনো শিক্ষা না দিলেও টাকা জমানোর শিক্ষাটা ভালোই দিয়েছে। ভাইজান, চিঠির বিষয়ে কিছু বললেন না যে? হোম টাস্ক, এখানে যে অশালীন শব্দগুলো আছে তার জায়গায় যথোপযুক্ত শালীন শব্দ তুমি বসাবে, বসিয়ে আমাকে দেখাবে। ওকে? ভাইজান তাহলে এতদিন আপনাকে একটা শিক্ষণীয় কাজ দিয়েছেন, ঠিক না? আমিও শিক্ষণীয় কিছু করবো। গান গাইতেছো? এই যে বাজার আসা মামলা দিছেন? যে মামলা রুজু করেছি, তাও আবার ফৌজদারি মামলা। তা জরিনা বিবির ফাঁসি হইল না যাবজ্জীবন? তোর রসের ডায়লগ তিতা হইয়া যাইব। চুলা বন্ধ, বাজারও বন্ধ, খালু জানের হুকুম জারি হয়ে গেছে। তাহলে তো খুবই মজা। লিপস্টিক দিয়ে নাইসা বেড়ামু আর সারাদিন হাওয়া খামু। যাই আতরালির দোকান থেকে এক কাপ চা খাই আসি। খালি চা খাবি কেন? আতরালির লগে নাইচ্ছে নাইচ্ছে সিনেমা দেখায় যা। আরে মতি ভাই, তুমি তো কথা বলতে পাও নাই। লোকটা বহুদিন ধরে ইশারাঙ্কিত করতেছে, কিন্তু মুখ দিয়া কর সাহস পায় না। যাই আজকাল মেটনি শুধু তার উপর দিয়ে মাইরা। তুমি এটা রাখো।
বেহাপানা করবো কোন বুঝে না। ওর চিন্তা মাথা থেকে আজকে থেকে একবারই বাদ, এই কানে ধরলাম। আর যদি ওর চিন্তা করি, এই এক থাপ্পড়, এই এক থাপ্পড়, বিলের মুখ খাই, বিলের। হ্যালো মনীষা, ভালো আছো? জি ভালো আছি। আমি দোকান থেকে ফোন করছি। জানি। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? না, আপনার উপরে রাগ করতে যাব কোন হিসেবে? যাক বাজালে, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো। তাই আপনি পুস্তকের বাইরে এসে এতটুকু ভাবনা শিখে গেছেন তাহলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি করছো? ফুচকা খাচ্ছি, ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। না না, ওসব খেও না। ফুটপাতে খোলা খাবার ভালো না, কিন্তু অসুখ হবে। আমার অসুখ হলে তোমার কি মিয়া? যাও বাড়ি গিয়ে ঘুমাও গিয়ে। দোকানে যা এমনি ডিম আর এক প্যাকেট চা পাতা নিয়ে আসবে। আচ্ছা আপা, এই বাড়িতে নাকি একটা লাভ লেটার চিঠি আসছে। চিঠিটা আপনার? তুই তোর কাজে যা। যা। যাইতেছি। তবে আপা, আমার কিন্তু যখন তখন দোকানে যাওয়া ঠিক না। মনে করেন যে আমার বিবাহর বয়স হচ্ছে, আবার দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর। নানান জনে নানান কথা কয়। কথা শেষ হচ্ছে? তোর যা লাগবে না, টাকাটা দে, আমি মতিকে পাঠাচ্ছি। মতি! না আপা, আমি যাই। আপনি একটা কামের কথা কইছেন, আমি না করলে কেমন দেখা যায়? আমি যাইতেছি। আর শোন, চা আনতে আবার সিলেট চলে যাস না। হ্যাঁ আচ্ছা আপা, শোনেন, এই সিটির সাথে কিন্তু মোবাইল বালা। মনে করেন ধরা পড়নের কোনো চান্স নাই। আপনি কোন আকাঙ্ক্ষিতে যেই হানে ইচ্ছা সেই হানে বইয়া কাম সারতে পারেন। তুই তোর কাজে যাবি, যা। যাই। তবে একটা কথা আপা, খালুজান কিন্তু বড়ই কিপটা। মনে করেন সে যদি মোবাইল ব্যবহার না করে, না কিনে, না কিনবো, কিন্তু বাড়ির অন্য কেউ কিনতে পারবো না। এটা কিন্তু আইনের মধ্যে পড়ে না। তোর এত দরকার হলে তুই একটা কিনে ফেল না। আর ইদানিং তো তোদেরই মোবাইল ফোন বেশি দরকার। কে দেখে রাখুন তো আলাদা। বন্ধুর বাড়ি কুয়ার হার, আই গলির দোয়ানদার, বন্ধুর লগে আর দেয়া পানা কিলাই বারবার। বন্ধুর বাড়ি কুয়ার হার, আই গলির দোয়ানদার। এই যে দোকানদার সাহেব, ওরে বাপরে, অত হাফ করে কি দেহে? মুখটা বন্ধ করে, না তো মাছি ঢুকবো। শুনেন, 4টা ডিম, 100 গ্রামের একটা চা পাতা, আর যা টাকা আছে এটা দিয়ে চকলেট দেন। কোনো জোরে না বিবি, তুই এক কাপ চা খাইলে আই দিলে জব্বর আরাম পাই আরি। ওরে আমার রসের কুটুম রে, বিনামূল্যে সে চা পান খাওয়াইতে চায়। মতলব কি? হ্যাঁ আই মিয়া। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।